খাবি মিষ্টি খাবি? খবরে এবছর বলেছিল ঠান্ডাটা বাড়বে, কিন্তু এই রকম ঠান্ডা পড়বে সত্যিই ভাবতে পারিনি। অঘ্রাণ মাস অবধি বেশ রোদটা ছিল সকালের দিকে, কিন্তু এখন পৌষ মাস পড়ে যাওয়াতে যেন সকালের ভোরের রোদ দেখাই যাচ্ছে না। 6:30 বাজছে, তখনও যেন মনে হচ্ছে যে একদম জাস্ট সূর্যটা উঠেছে। আজকে মারাত্মক ঠান্ডা, কালকে রাত্রির থেকে যে কাঁপানো ঠান্ডাটা পড়েছে না, অসহ্যকর লেগে যাচ্ছে। জলে হাত দিয়ে কাজ করাই যাচ্ছে না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকালবেলা কটা বাজে জানেন? 7টা। আজকে সানডে, অন্য দিনের তুলনায় আধা ঘন্টা জাস্ট দেরিতে উঠেছি। তারও একটা কারণ আছে, কালকের ব্লগটা সেরমভাবে আপডেট দিতে পারিনি, তো সেই জন্য আস্তে আস্তে সবই জানাবো। কিন্তু দেখুন, আজ এই পুরো জায়গাটা মনে হচ্ছে সেই পাহাড়ি এলাকার মতন, একদম ওশ পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। এমনিটা না বেড়েছে। সকালবেলা এসছি আমি চা খেতে, প্লাস গাছে জল দিতে। যতই হোক না কেন শীতটা, কিন্তু এই নিজের গাছেদের সাথে 1 কাপ চা নিয়ে বসে নিজের মতন সময় কাটিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। কাল থেকে তো আবার অলিরানির স্কুল। অলিরানি ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি, বাড়ির কেউই ওঠেনি। মিস্টার দাসের আজকে মর্নিং আছে, ও বেরিয়ে গেছে ডিউটিতে। আমি জাস্ট উঠে ফ্রেশ হয়ে গোপাল তুলে চা খাচ্ছি। চাও না ব্ল্যাক কফি, ওদিকে আমার বালতি ভরে গেছে। আজকে যেহেতু সানডে, ওই জন্য চিকেন হচ্ছে। আর কালকে রাত্রেবেলাতে আর কি মিস্টার দাস চিকেনটা এনে দিয়ে গেছিলো। মা বলল আজকে আলু ছাড়া প্লেন ঝোল করতে, তো সেই রকমভাবেই করছি। আর আজকে চিকেনটাকে ভাজছি না, কারণ হচ্ছে মিস্টার দাসের আজকে দিনের বেলাতে নেমন্তন্ন আছে, তো ওর জন্যই আর কি চিকেনটা ভাজতে হতো। মানে ভাজা চিকেন খাওয়ার যে ঝামেলাটা ওরই হয়, তো সেজন্য ও খাবে না, যখন কোনো চাপস নেই আর কি। ওকে, বেলা বাজে এখন 9:45। অলিরানি ড্রয়িংয়ে যাচ্ছে। মিস্টার দাস থাকলে ওই নিয়ে যেত, কিন্তু ও নেই যেহেতু, সেই জন্য আমার ডিউটি পড়েছে। তো সেই একই হালকা ঝিলিক উঠেছে রোদে, হালকা ইতি, ওঠা না ওঠা সমান। তো টোটোর অপেক্ষা করব, টোটো পেয়ে গেলে মঙ্গল। এরকম করে যদি হাত গরম হতো না, তাহলে সবাই এরকম করতো, বুঝেছিস? চল ওই বাজার যাব, চল। আজকে একদম দাঁড়াতে হয়নি টোটোর জন্য। আচ্ছা, অলিরানিকে ড্রয়িংয়ে দিয়ে মাঝে অনেকটা টাইমই পেরিয়ে গেছে। মানে আমি এসে রান্নাটা, বাদবাকি যা যা রান্না হবে সেগুলো কমপ্লিট করে এখন বসেছি হচ্ছে নিজেরই একটা জামা ইস্ত্রি করতে। আসলে ওই যে বললাম প্রথমেই ব্লগের শুরুতে, কালকের ব্লগটা তো সেই রকমভাবে আমি করিনি, তো ওই জন্য আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি। আজকে আমাদের একটা পিকনিক আছে, মানে আমাদের বলতে আমার আর অলির। মিস্টার দাসের আলাদা জায়গায়, ওর এক অফিস কলিগের বাড়িতে ওর নেমন্তন্ন আছে, তো ওখানে যাবে। তো দুপুরে মায়ের রান্না করে গেছি, আর রাত্রের মিস্টার দাসের আমাদের আছে। তো আজকের যে পিকনিকটা সেটা হচ্ছে জলিদি, মানে অলিরানির ডান্স গ্রুপ থেকে। মানে অনেক দিন ধরেই এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে, বাট ফোনে ফোনে। আমি এই ঠান্ডার জন্য ক্লাস অ্যাটেন্ড করতেই পারছি না, তারপরে মাঝে অলিরানির পরীক্ষা, সমস্ত কিছুর চক্করে ক্লাসে যাওয়াই হয়নি। ওই ফোনে ফোনেই আর কি পুরো জিনিসটাকে আমি সালটিয়েছি, টাকাও এমনকি আমি অনলাইনেই পাঠিয়েছি, তো সেই জন্য আর আপনাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। অলিরানি জয়সিদির সাথে চলে আসবে, ওই জয়সিদির বাড়ির সামনেই ড্রয়িং ক্লাসটা হয়, তো আমি আর জয়সিদি একসাথেই যাব। তো সেই রকমভাবে জয়সিদির সাথে কথা বলেছি, তো ওরা ওই দিক থেকে বেরিয়ে গেছে। আর আমাকে জলিদি বলল যে একটুখানি ওই চপ নিয়ে যেতে, চপ দিয়ে মুড়ি দিয়ে আর কি সকালের ব্রেকফাস্ট করা হবে। জানি না কখন ব্রেকফাস্ট করা হবে, কারণ আমার না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। চলুন। এই যে আমাদের জলিদি, ও জলিদি, কি
চপ প্রসাদ দিচ্ছে সবাইকে। দাঁড়া একটা ফটো তুলে দাঁড়াও। আমার এতটাই দেরি হয়ে গেছে যে চপ আর মুড়ি দিয়ে খাওয়া হয়নি, শেষমেশ শুধু মুখেই চপ খাওয়া হয়েছে। আর এখানে পকোড়া ভাজা হয়েছে, তো সেটাই এখন সার্ভ করছে স্যার। আমি ওইখানে গিয়েছি। আরেকটা করে নাচন দিয়েছি তো পিকনিক মুড সবার মধ্যেই একদম পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন একটুখানি বসলাম, কারণ পেটে না প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসিনি, খালি পেটেই পকোড়াগুলোকে খাচ্ছি। একটা চপ খেলাম আর অল্প একটু মুড়ি নিয়েছি। জানি না এই মুড়িটা খাওয়ার পরে আর আমার মানে দুপুরের খাওয়া হবে কিনা ঠিকঠাক মতন। এখনই প্রায় 12:30 বাজে। ও স্যার, আমাকে একটু দেবেন? ও স্যার, একটু দেন না। এটা দেখো, নি 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 নি। জলিদি আমাকে যখনই এই কফি খাওয়ার ব্যাপারটা বলেছিল, তখনই আমি জলিদিকে বলেছি যে আমি কফি মগ নিয়ে যাব, কারণ ওই পুচকে কফি কাপে একদমই চা খেয়ে মজা আসবে না। তো সেই দেখে সবাই খুব হেসেছিল। তো দাদা কি পুকুর থেকে ধরে আমাকে দিয়ে দিচ্ছে। তুই জানলে পরে আমি আনতাম 750। আচ্ছা, এখন এদিকে আমি একটুখানি এলাম। আমাদের এই বছরের পিকনিকে ঠাকুর দিয়ে রান্না করা হচ্ছে, মানে পুরোটাই ক্যাটারিং এর ওপরে রাখা হয়েছে। কারণ কি বলুন তো, গত বছরে আমরা যে পিকনিকটা করেছিলাম সেটা আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম, আর এই বছর যেটা নিয়েছি সেটাই আমাদের বেশ রান্না টান্না হচ্ছে। এইটাই পিকনিকের আসল মজা, মানে রান্না করে খাওয়া। যদিও নিজেরা রান্না করলে আলাদা মানে আনন্দটা একটু বেশি হতো, কিন্তু কি বলুন তো, ওই নিজেরা রান্না করলে না ফটোশ্যুট করা হবে না, ভিডিও করা হবে না, নাচও হবে না, মানে সারাদিন রাঁধতে রাঁধতেই কেটে যাবে। তো সেই জন্য চোখের সামনে রান্না করা দেখছি, প্লাস নিজেরাও একটুখানি মাঝে মাঝে একটু খুন্তি নেড়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিওতে তোলা হয়নি। আর এদিকে ওদিকে রান্না হচ্ছে, আর এইদিকে আমরা এলাম একটু দামোদরের সাইডে আর কি কিছু ফটো তুলতে। জল একদমই নেই, মানে বর্ষার টাইমে কিন্তু এই বালি টালি এই জায়গাগুলো না পুরো ভর্তি হয়ে যায়, আর এখন একদমই জল নেই। তবে হ্যাঁ, একদিকে জল না থাকাতে বাচ্চাগুলো খুব এনজয় করেছিল, আর আমরাও বেশ অনেকগুলোই আর কি ফটো তুলেছিলাম। খোলামেলা জায়গা, সুন্দর জায়গার একদম। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. আস্তে 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 আস্তে। প্রিয়াশা যা, প্রিয়াশা যা, কিচ্ছু হবে না। এখানে 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 এখানে। Yeah, yeah, yeah. পিছনে 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 যা, পিছনে যা। প্রিয়াশা সামনে আয় বাবু, একটু সামনে আয়, একটু সামনে আয়। Close your eyes for a minute.
এই জলটা দিতে হবে। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me. I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. আচ্ছা আমরা এখানে বসেছি, এই যে আমি জয়শ্রী পিয়ালি রাখি এদিকে আছে। হ্যাঁ এই টাকা 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 আমরা খেতে বসেছি। টাকা না টাকা না এদিকে বসেছে। এই টাকা এদিকে টাকা হি বোতলটা নামা না, বোতলটা নামা না। এই রাখ আলু ভাজা না লাগলে আলু ভাজা বলবে নেবে, আলু ভাজা নেবে। হ্যাঁ হ্যাঁ এই পড়ে গেল আমাদের পিকনিকের দইল। মেলটা ভালো হলো না। পিকনিকের সেই মজাটা না এখনকার দিনে আর পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন আমার এখনো মনে আছে, আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। এখন তো সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে, সেটা মানে এখনকার বর্তমান যা যুগের চল আর কি। কিন্তু ওই জয়েন্ট ফ্যামিলিতে থেকে যে পিকনিকটা মানে সন্ধেবেলাতে হট করে দিনের বেলাতে ঠিক হলো যে রাতের বেলাতে ডিম পিকনিক হবে, তো তাড়াতাড়ি সন্ধে মানে সন্ধে লাগার আগেই 3টে থেকে পড়তে বসে যেতাম, 7টার মধ্যে পড়া কমপ্লিট করে চলে যেতাম ছাদে। হ্যাঁ আমার জ্যাঠতো সব দাদারা মিলে তাঁবু টাবু খাটাতাম, খাটিয়ে তারপরে সন্ধেবেলাতে বসে চা মুড়ি খাওয়া হতো। তারপরে আবার রাতের বেলাতে বেশ 2টো করে ডিম কষা প্লাস একটা করে মিষ্টি বা রসগোল্লা এই চাটনি এরকম থাকতো। সেই যে মজাটা না এখনকার দিনে আর নেই। তারপর পাড়াতে যে পিকনিকগুলো হতো সেই পিকনিকে বাড়ি বাড়ি ওই চাল তুলতাম, এই চাল মিষ্টি পড়েছে, তারপরে চাটনি আর চাঁদা তুলে ওই পিকনিক দাও ভাই, সমস্ত এখনকার জেনারেশন তো পিকনিক মানেই জানে ওই ক্যাটারিং সিস্টেম, ঠাকুর দিয়ে রান্না করবো, করে নিজেরা একটু নাচাগানা করবো, খাবো দাবো। কিন্তু ঘষে ঘষে সবাই মিলে যে বাসন মাজা, একজনের মাংস পাতের থেকে তুলে নিয়ে যে খাওয়া, সেই সমস্ত দিন এখন সবই হারিয়ে গেছে, সেগুলো আর নেই। আর সেই সমস্ত দিন আসবেও না। আমরা মনে হয় আমরা যারা 90s যারা আছি বাচ্চারা তারাই দিচ্ছে 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 তো সব ঠিক আছে তো? ও স্যার ঠিক আছে তো, ঠিক আছে তো? হ্যাঁ আমরা সব অ্যারেঞ্জ করেছি একদম একদম বেশ বেশ। দাও দাও মালিককে বেশি করে দাও, মালিককে আর একটু আরেক হাতে, আরো 2 হাতা দাও, আরো 2 হাতা। রাধে রাধে। এই যে আমাদের পিকনিকের এরা অনেক খেটেছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখো রিল্যাক্সে ঘুরলাম ফিরলাম, আবার হবে, আসছে বছর আবার হবে।
একদম, তুমি শুধু থেকো আর তোমার লেজ ধরে আমরা আছি। একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চলুন, বহু অপেক্ষাকৃত আমাদের এই পিকনিকটা ছিল, এতদিনের একটা মজা, এই করব ওই করব, তো শেষ হলো শেষমেশ। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, খুবই আনন্দের সাথে। প্রত্যেকটা বাচ্চা প্রচুর আনন্দ করেছে। এখন জলিজিরা খাওয়া দাওয়া করছে, তারপরেই আমরা আস্তে আস্তে বেরোবো এখান থেকে। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। পরন্ত বিকেলে সবাই মোটামুটি ক্লান্ত। দেখা হবে কালকের একটা ব্লগ।